হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে যাব আমি আমার বাপের বাড়িতে, তো তার জন্যই ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এইদিকে প্ল্যাটফর্মে আসতে না আসতেই দেখলাম যে ট্রেনটা ঢুকে গেছে। আর এইদিকে আমি ট্রেনে উঠে গেছি। বাইরে এতটা রোদ আমি বুঝতে পারিনি, ছাতাটা না নিয়েই বেরিয়ে পড়েছি। তো তোমরা বুঝতেই পারছো আমার মুখ দেখে যে বাইরে কতটা রোদের তাপ। আর এখন নেমে গেছি আমি বারাসাত স্টেশনে। লাইন দিয়ে হেঁটে আমি 4 নম্বর প্ল্যাটফর্মে যাব। ছাতাটা আনিনি, তাই দুদিকে যে এভাবে ফেসে যাব এটা বুঝতে পারিনি। কি আর করা যাবে, সবই তো কপাল। তো দুদিকে ফেসে যাওয়ার কারণ কি এটাও তোমাদেরকে বলবো। বারাসাত থেকে বনগা লোকালে ওঠার পরে দেখছি দত্তপুকুরে এসে কি বৃষ্টি হচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি হাবড়াতে। আর হাবড়া প্ল্যাটফর্মে নেমে দেখি বৃষ্টি কমে গেছে, কিন্তু আকাশে বিরাট মেঘ করেছে। বৃষ্টি হলেই আমি প্রবলেমে পড়ে যাব, কারণ আমার কাছে ছাতা নেই। টোটোতে আসতে না আসতেই বৃষ্টি নেমে গেছে। আর এইদিকে আমাকে দেখো, আমি তো পুরো ভিজেই গেছি। তো দুদিকে ফেসে যাওয়ার কারণ তো বুঝতেই পেরেছো। তো টোটো থেকে নেমে দেখি খুব বৃষ্টি হচ্ছে। আমি আর কোথাও দাঁড়াইনি, সোজা ভিজতে ভিজতে বৌদি বাড়ি চলে এসেছি। তো এখান থেকে ড্রেস চেঞ্জ করে আমি বাড়িতে যাব। তো ড্রেস চেঞ্জ করে আমি চলে এসেছি নাইটি পরে, এখন যাব বাড়িতে। তো আমার মাথায় একটা বুদ্ধি এসে বাড়িতে গিয়ে সবাইকে বলবো যে আমি শ্বশুর বাড়ি থেকে নাইটি পরেই এসেছি। তো চলো সবার রিয়াকশনটা দেখা যাক। ঠিক আছে রে, এ বাবা বাড়ি থেকে আসলাম। হ্যাঁ তুমি ভালো আছিস? নাইটি পরে কি করিস? এ মা, নাইটি পরে আসলাম না, এই তো আসলাম। এই ঢুকলো হবে নাইটি পরে, তাই নাইটি পরে আসবো না? গরমের মধ্যে নাইটি পরে চলে আসছি, ভালো লাগে না? গরমের মধ্যে কি করবো, ভালো লাগছে। মা নাইটি পরে আসছি, কি করবো গরমে? আর ভালো লাগছে না, নাইটি পরে আসছি। নাইটি পরে আসছি। নাইটি পরে চলে